রাজনীতির পালাবদলে কি হবে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ, এমন শঙ্কার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্থিরতা। বিসিবির দায়িত্বরত কর্মকর্তারা কেউ নেই, তবে এসেছিলেন বোর্ডে কর্মরত নয় এমন অনেকে। এছাড়াও এদিন বোর্ডে আসেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা আর ক্রিকেট সংগঠক। নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন তারা। বাংলাদেশ দলের কোনো সফর বাতিল হলে তারা আন্দোলন করবেন বলে জানিয়েছেন। সেই সাথে বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠার কথাও তাদের মুখে। আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি। সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারণ। তো সুতরাং আমাদের সবার সহযোগিতার দরকার। আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিব, এটা আমাদের এখন। আমরা নতুন ভালো কিছু স্বপ্ন দেখছি। আমি আশাবাদী যে আমাদের যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছু ঠিক মতো চলবে, কারণ আমাদের সামনের খুব ইম্পর্টেন্ট টাইম, অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে। তো আশা করছি সব কিছু ঠিক মতো হয়ে যাবে খুব শীঘ্রই। এতদিন বিসিবিতে অনেক অনিয়ম আর দুর্নীতি হয়েছে। এসবের তদন্ত আর দোষীদের শাস্তির দাবি তুলেছেন অনেকেই। এখানে অনেক দুর্নীতি হয়েছে, যারা এটার সাথে সংশ্লিষ্ট বা যারা এগুলি তদন্ত করবেন তারা এগুলি খুঁজে বের করবেন। ছাত্র জনতার চাওয়া অনুযায়ী একটা সুশাসনের সরকার হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেই সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বোর্ড যেভাবে আছে সেভাবেই চলবে। আমরা আসার আগে আমরা সিওর সাথে কথা বলেছি, ওনাকে আমরা বলেছি অফিসে আসার জন্য, উনি আসে নাই। কেন আসে নাই জানি না। ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিসিবিতে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন।